হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি 2025 ম্যাথ সলিউশন 45 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 17ই ডিসেম্বরের শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 44টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো সে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে, জুডি তার মেয়ের চেয়ে 24 বছরের বড়। আজ থেকে 6 বছর পর জুডির বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে। জুডির বর্তমান বয়সটা কত? আচ্ছা, আমি ধরলাম তার মেয়ের বয়স যদি এক্স হয়, তাহলে এখান থেকে জুডির বয়স কত হবে না এক্স প্লাস 24 হবে। 6 বছর পর মানে এক্স প্লাস 24 প্লাস 6, আর এখানে তার মেয়ের বয়সও কিন্তু এক্স প্লাস 6 হবে। তো জুডির বয়সটা বলছে তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স প্লাস 30, আর এখানে পাচ্ছি আমরা 2x প্লাস 12। তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 18। এক্সের মান 18 পেয়ে যাওয়া মানে জুডির বর্তমান বয়স কত হবে না 18 প্লাস 24, মানে পাচ্ছি এখান থেকে আমরা 42। তো দেখো 42ই হচ্ছে এখানে অ্যান্সার। পরের প্রশ্ন বলছে, এবিসি এই তিন ব্যক্তির মধ্যে এই টাকাটাকে এমনভাবে ভাগ করা যায় কিন্তু প্রত্যেকের শেয়ার থেকে এই টাকা কেটে নেওয়া হলে মজুদ অর্থের অনুপাতটা হচ্ছে কত হবে না 4:2:20, এবং বি এবং সির মূল শেয়ারের মধ্যে পার্থক্যটা কত হবে। ঠিক আছে, তো দেখো বর্তমানে এ বি আর হচ্ছে সি কত করে শেয়ার না 4x, এটা 2x, এটা হচ্ছে 20x। ঠিক আছে, এখন আসল শেয়ার কিন্তু এইটা নয়, আসল শেয়ার কিন্তু 4x প্লাস 67, 2x প্লাস 33 এবং 20x প্লাস হচ্ছে 13। এই সবটা মিলিয়ে কিন্তু আমাদের হচ্ছে কত না 10,279। তো যোগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 4×2=6, মানে এখানে পাচ্ছি আমরা 26x পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে 733 পাচ্ছি এখানে আমরা 113। তাহলে এখানে এক্সের মানটা কত হবে না 113, এখানে কি বিয়োগ করে পাচ্ছি আমরা 6, এটা হচ্ছে 6, 1, 10166, তলায় হচ্ছে এখান থেকে 26। এখন এটাকে একটু ভাগ করে দেখতে হবে। 26 দুগুণে 52, 3 26 78, 3 26 আর 4 দিয়ে বেশি হয়ে যাচ্ছে 78, মানে এখানে পাচ্ছি আমরা 3 23 পাচ্ছি 236 26, আর এখানে পাচ্ছি আমরা 8-এ কত হচ্ছে 6 48 8, 4 8 দুগুণে 16, আর 4-এ হচ্ছে এখান থেকে 20, 9 দিয়ে যাবে 6 লং 54, 4 হাতে হচ্ছে 5, 9 দুগুণে 18 আর 5-এ হচ্ছে 23, 234 মানে 2 6 মানে 1। তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 391। এখন কি বলছি বি আর সির মূল শেয়ারের মধ্যে পার্থক্য। তো বি আর সির মধ্যে বিয়োগ করে দেখো 20x প্লাস 13, সেখান থেকে 2x প্লাস 33 বিয়োগ যাবে, তার মানে এখান থেকে পাচ্ছি আমরা 18x মাইনাস হচ্ছে 20। এখন 18x মানে 391 ইন্টু হচ্ছে 18, 18কে 18 আর হাতে রয়েছে 1, 9 18 হচ্ছে 162, আর 1-এ 163, 3 হাতে রয়েছে 16, 3 18 54, আর 16তে পাচ্ছি কিন্তু আমরা 70। 7038 থেকে 20 বাদ গেলে পাচ্ছি কিন্তু আমরা 7018। এটাই হচ্ছে অ্যান্সার এখানে। তো এটাই অ্যান্সার রয়েছে। পরের প্রশ্ন, দুটো সমান দৈর্ঘ্যের ট্রেন রাজধানী এক্সপ্রেস এবং গরিব রথ এক্সপ্রেস একই অভিমুখে এত বেগে চলমান। রাজধানী এক্সপ্রেস যদি গরিব রথ এক্সপ্রেসকে 175 সেকেন্ডের সময় অতিক্রম করে, তাহলে রাজধানী এক্সপ্রেসের দৈর্ঘ্যটা কত? সমান দৈর্ঘ্য মানে ধরলাম এর লেন যদি এল হয়, তাহলে গরিব রথ এক্সপ্রেস এর লেন তো কিন্তু এল, তার কারণ এখানে বলে দিয়েছে দুটো সমান দৈর্ঘ্যের। এখন ক্রস করছে মানে এল প্লাস এল হয়ে যাচ্ছে। বেগটা কী হবে, যেহেতু একই দিকে, তাহলে 87 থেকে 51 বাদ ইন্টু হচ্ছে কত না 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, কত সময় লাগছে না 175 হচ্ছে সেকেন্ড লাগছে। তো এখানে পাচ্ছি আমরা 2L পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 6, এখানে পাচ্ছি আমি 36, 5-এর 18 ইন্টু হচ্ছে 175, 18 দিয়ে কাটলে হয় এটা 2। তো এই দুই কাটে এখান থেকে, তার এর মানটা পাচ্ছি এখানে আমরা 5 5 25, 5 2 585, আর 2 হচ্ছে 87, 875 মিটার হচ্ছে এখানে আমাদের ট্রেনটার লেন্থ। এটা হচ্ছে এখানে এতে রয়েছে। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে। তো দেখো রুটের মধ্যে 11 মাইনাস 4√7, এইটাকে আগে একটু ভেঙে নিই। 11 মাইনাস 2 ইন্টু 2√7 এইভাবে ভাঙতে পারি। তাহলে 11 জায়গায় লিখতে পারি √7 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু √7, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, তার মানে এখান থেকে √7 প্লাস 2 মাইনাস 2 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে দেওয়া আছে কি না 51 মাইনাস √7 প্লাস রুট অফ এইটা। এখন রুট করা মানে বাইরে কি বেরোবে √7 মাইনাস 2 বেরোবে এখান থেকে। ঠিক আছে, তো এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে, তো 7টা এখান থেকে কেটে গেল, আর 51 থেকে 2 গেলে হচ্ছে 49, যা রুট করলে পাচ্ছি এখান থেকে আমরা 7 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন ডিলার 391 দিয়ে একটা সিলিং ফ্যান কিনেছে। মুদ্রিত মূল্যের ওপর 31% ছাড় দেওয়ার পরেও সে 68% লাভ করে। সিলিং ফ্যানের মুদ্রিত মূল্য কত হবে, এটা আমাদের বার করতে হবে।
আচ্ছা, আমি ধরলাম তার কেনা দাম হচ্ছে এখান থেকে দেওয়া আছে কত না 391। আমি ধরলাম তার মার্ক প্রাইসটা হচ্ছে এখান থেকে এক্স, সে এর ওপর 31% ছাড় দিচ্ছে, মানে এক্স ইন্টু 69 বাই হচ্ছে 100। এখন এটা করে তার কিন্তু 68% লাভ হয়েছে, তাহলে 391 এর ওপর 168 বাই হচ্ছে 100, এটা হচ্ছে এসপি। আর এটাও তো এসপি, তাহলে এক্স ইন্টু 69 বাই হচ্ছে 100, 0 এখানে কেটে গেল এখান থেকে। আচ্ছা, 23 দিয়ে কাটাকুটি তো যাওয়া উচিত, 3 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 356, আর এখানে পাচ্ছি 323, 23 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 23 একে 23 পাচ্ছি এখান থেকে 161, 23 সাথে হচ্ছে এইটা, তাহলে এক্সের মানটা হচ্ছে 56 আর 17 গুণ করলে হয় 6 102 2 হাতে রয়েছে 10, 5 85 আর 10 হচ্ছে 95, 952 হচ্ছে এটা আমার মার্ক প্রাইস, এটার মার্ক প্রাইস। এটা দেখো অপশন বিতে আছে। তো এখানে বলছে কোনো একটা সংখ্যার 2/3 10%, 20%-এর মান যদি 697 হয়, তাহলে সংখ্যাটা নির্ণয় করতে। ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স, তার 2/3 এইটা, 10% মানে হচ্ছে 10/100, তাহলে কাটাকুটি করে বসালে 1-এর 10, 20% মানে হচ্ছে 20/100, তার মানে এখান থেকে 1-এর 5 সমান কত হচ্ছে এখান থেকে না 697। তো এখানে 2 দিয়ে কাটা পাচ্ছি, এখানে আমরা 5 পাচ্ছি, তার এখান থেকে এক্সের মানটা পাচ্ছি 697 ইন্টু 3 ইন্টু হচ্ছে 25। তো দেখো 3 7 হচ্ছে 21, মানে 1, আর লাস্টে রয়েছে 5, তার মানে লাস্ট ডিজিটটা কিন্তু 5 আসবে, যেটা দেখো বিসিডির ক্ষেত্রে তো হবে না, তাহলে লাস্টে 5 দেওয়াই হচ্ছে আমার এখানে অ্যান্সার। দেখো এটাই রয়েছে, আমাদের গুণ করা দরকার নেই, এটা কিন্তু আমাদের 52275 হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার হবে, তার কারণ লাস্টে 5 আসছে দেখে আমরা বুঝতে পারছি। পরের প্রশ্ন, একটা ত্রিভুজের বাহুগুলো এত বলা আছে 108 সেমি, বাহুর সংশ্লিষ্ট লম্ব উচ্চতা দৈর্ঘ্য কত হবে? আমি ধরলাম উচ্চতাটা হবে এখানে হচ্ছে আমাদের এইচ, এই বাহু রেসপেক্টে, তাহলে হাফ ইন্টু 108 ইন্টু হচ্ছে এইচ সমান রুটের মধ্যে হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, যেখানে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে 108 আর 87-তে পাচ্ছি আমরা 195, আর 5-এ হচ্ছে এখান থেকে 270 বাই হচ্ছে 2, তাহলে 135 পাচ্ছি। তাহলে এখান থেকে 135, এটা হচ্ছে এ, মানে এখানে পাচ্ছি আমি 13, আর 25 হচ্ছে এখান থেকে 48, এটা হচ্ছে আমার 27, সি মানে হচ্ছে 75, মানে পাচ্ছি এখান থেকে আমরা 60। তো কত হচ্ছে এখান থেকে না 54 ইন্টু হচ্ছে এইচ পাচ্ছি এখান থেকে আমরা 5 ইন্টু হচ্ছে 27, 48 ইন্টু হচ্ছে 27, আর এটা হচ্ছে 5 ইন্টু 12। তো দেখো দুটো 27 থেকে বাইরে একটা 27 আসে, দুটো 5 থেকে বাইরে একটা 5 আসে, আর 48 মানে 4 ইন্টু 12 লিখতে পারি, তাহলে দুটো 12 থেকে বাইরে একটা 12, আর একটা 4 থেকে বাইরে আসে 2, 54 ইন্টু হচ্ছে এইচ, এই 54টা কাটলাম, এখানে 27 আর 2 এখানে কাটাকুটি হয়ে গেল, তাহলে এইচের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 60 পাচ্ছি, 60 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি ছেলে যদি 4 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়, তবে 25 মিটার বাহুবিশিষ্ট একটা বর্গাকার মাঠের চারপাশে 1 পাক দৌড় সম্পন্ন করতে তার কত সেকেন্ড সময় লাগবে? তো 1 পাক মানে হচ্ছে টোটাল পরিসীমা, যেটা হচ্ছে 4 ইন্টু 25 মানে হচ্ছে 100 মিটার। এখন 4 কিমি পার ঘন্টা মানে 4 ইন্টু 5/18 দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 20/18, তার মানে এখানে পাচ্ছি আমি 10/9 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10/9 মিটার যেতে সময় লাগছে হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 100 মিটার যেতে সময় লাগবে কত? 9/10 ইন্টু হচ্ছে 100, আলটিমেট কত হচ্ছে এখান থেকে না 90 সেকেন্ড, 90 সেকেন্ড হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, দুজন প্রার্থীর একটা নির্বাচনে নিবন্ধিত ভোটারদের 8% ভোট দেননি এবং 120 জন ফাঁকা ব্যালট জমা দিয়েছে। প্রদত্ত ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী মোট নিবন্ধিত ভোটারদের 48%-এর ভোট পেয়েছে, অপর প্রার্থীর চেয়ে 780 ভোট সে বেশি পেয়েছে। তালিকায় নাম থাকা মোট ভোটারের সংখ্যা কত? আচ্ছা, আমি ধরলাম এখান থেকে মোট ভোটার হচ্ছে এখান থেকে 100x, এখান থেকে 8x, তো ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কতজন? ভোট পোল হয়েছে কত না 92x। এখন এর মধ্যে ভ্যালিড ভোট কটা না 92x মাইনাস 120, তার কারণ ফাঁকা ব্যালট জমা দিয়েছে মানে কিন্তু ভোটটা তো আর কাউন্ট হবে না, তাহলে ভ্যালিড ভোট কিন্তু 92x মাইনাস 120। প্রদত্ত ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী মোট নিবন্ধিত ভোটারদের বলছে 48% ভোট পেয়েছে, মানে এই যে 100x-এর মধ্যে যে উইনার ক্যান্ডিডেট রয়েছে সে কিন্তু 48% ভোট পেয়েছে, 48x, ঠিক আছে। এখন অপর প্রার্থী সে চেয়ে বলছে 780টা ভোট বেশি পেয়েছে, এখন সে পাচ্ছে এইটা, আর এইখান থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে সে যে লুজার ক্যান্ডিডেট সে কত পাচ্ছে না 92x মাইনাস 120 থেকে 48x বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছি এখানে আমরা 44x
-120, এটা হচ্ছে যে হেরে গেছে সে। এখন তার থেকে এ আবার কিন্তু 780 ভোট বেশি পেয়েছে, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন কী হচ্ছে 48x - 44x - 120 সমান হচ্ছে এখান থেকে 780। এখন যখন এই ব্র্যাকেটটা তুলছি তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে এটা 4x, আর এটা হয়ে গেল +120, যেটা ওপারে গিয়ে বিয়োগ হলে 780 - 120 মানে পাই যাচ্ছি এখান থেকে আমরা 60, আর এখানে পাচ্ছি আমি 6। তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে 4 16 64 4 5 20, তাহলে 165। এখন বলছে মোট ভোটারের সংখ্যা, তাহলে কত হবে 16500, 16,500 হচ্ছে এখানে আমাদের মোট ভোটার। পরের প্রশ্ন বলছে এখানে একটা দেয়ালের সঙ্গে হেলান দেওয়া একটা মইয়ের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এইটা হচ্ছে মইটা, এইটা হচ্ছে 60 ডিগ্রি। দেওয়াল থেকে মইটার পাদদেশ বলছে 5.6 মিটার দূরে রয়েছে মইটার দৈর্ঘ্য, মানে এইটা আমাকে বার করতে হবে, এইটা হচ্ছে এইচ। এখন দেখো এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কার ক্ষেত্রে হয় না, কসের ক্ষেত্রে হয়। তাহলে cos 60 = ভূমি বাই হচ্ছে অতিভুজ। cos 60 মান কত হচ্ছে এখান থেকে না 1/2, তাহলে 5.6, তলায় হচ্ছে এইচ, এইচের মানটা হচ্ছে এখান থেকে 11.2, 11.2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি পি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে পি এবং p+1 এর গসাগু কত হবে। তো দেখো পি ধরো সাপোজ 7 ধরো একটা মৌলিক সংখ্যা, 7-এর পরে 1 বসানো মানে সেটা তো আর মৌলিক থাকছে না। এখন এদের মধ্যে কোনো মিলও তো থাকবে না, তাহলে গসাগু করলে কত পাবো আমরা এখান থেকে 1 পাবো। তাহলে পি যদি মৌলিক সংখ্যা হয় তার পরবর্তী সংখ্যা এবং পির মধ্যে কিন্তু সবসময় গসাগু 1ই হবে। পরের প্রশ্ন কী বলছে এখানে x + y = 4, xy যদি 2 হয় x² + y² এর মানটা কত হবে। তো এটাকে আমি স্কোয়ার করি, তাহলে এখানে পাচ্ছি আমি x + y² = 4², তাহলে এখানে পাচ্ছি আমি x²। আচ্ছা এটা এইভাবে করে তো লাভ নেই, আচ্ছা এটাকে আমি এইভাবে করি x² + y², এটাকে আমি লিখতে পারি x + y² - 2xy, ঠিক আছে। আচ্ছা এইভাবে লিখে তাহলে সুবিধা হবে। তাহলে এখানে পাচ্ছি আমি 4² - 2 × 2, তোর কত হচ্ছে 16 থেকে 4 গেলে কত হচ্ছে এখান থেকে না 12 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সংখ্যাগুলোর মান 3 হয় এবং এটি যদি গড়ের 3-এর 2 গুণ হয় তাহলে মধ্যমা এবং গড়ের গুণফলের বর্গ নির্ণয় করো। তাহলে এখানে দেখো মুড 3 দেওয়া আছে, গড়ের 3-এর 2, অর্থাৎ গড়ের ওপর 3-এর 2 চাপালে আমরা এই মুডটা পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। এখন মুডের মান তো এখান থেকে 3, তাহলে খুব সহজেই আমরা মিন কত পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি। আমরা ভালো করে জানি এখন মুড = 3 মিডিয়ান - 2 মিন, এটা তো জানি আমরা। মুড = 3 মিডিয়ান, এটা বার করব আমরা, থাক। 2 মিন মানে হচ্ছে 2 × 2, তো 4 3 হচ্ছে 7, তাহলে এখান থেকে মিডিয়ানের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 7-এর 3 পাচ্ছি। ওকে, এখন কি চাইছে মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান মানে 7-এর 3, এবং গড় মানে হচ্ছে এখান থেকে 2, এদের গুণফলের হচ্ছে বর্গ। তখন এখানে 14/3 তার হচ্ছে স্কোয়ার করতে হবে, 196 হচ্ছে 9, তো 9 দুগুণে হচ্ছে 18 মানে 1 6 9 × 9, তাহলে 21 × 7-এর 9 হবে এখানে আমাদের রাইট অ্যান্সার, তাই রয়েছে এখানে। পরের প্রশ্ন, ডিমার্টের একটা পণ্যের ক্ষেত্রে 30টা কিনলে 11টা বিনামূল্যে পান অফার করছে, ডিমার্টের দেওয়া মোট ছাড় কত। 30 আর 11তে মিলে হচ্ছে এখান থেকে 41-এর ওপর তাহলে 11টা দিচ্ছে ছাড়, তাহলে 100-র ওপর কত, তাহলে 1100-কে 41 দিয়ে ভাগ করলে 41 দুগুণে 82 হচ্ছে এখান থেকে। 82 মানে এখান থেকে 280 পাচ্ছি এখান থেকে আমরা। 7 দিয়ে খাওয়ালে অনেক বেশি হয়ে যাচ্ছে, তো 6 দিয়ে যাবে, 6 × 6 4 × 24, তো এখানে পাচ্ছি আমরা প্রায় 26%-এর কাছাকাছি অ্যান্সার হবে, তো 26% অ্যান্সার। তো এখানে বলছে আয়তক্ষেত্রে দুটো বিপরীত প্রান্তে দুটো অর্ধবৃত্তকে সংযুক্ত করার মাধ্যমে প্রাপ্ত আকৃতিটির একটা অ্যাথলেটিক ট্র্যাক রয়েছে। যদি এর সরলরৈখিক বাহুগুলির প্রতিটি 100 মিটার করে দীর্ঘ হয় এবং ট্র্যাকের মোট পরিসীমা যদি 400 মিটার হয়, তাহলে প্রতিটি অর্ধবৃত্তকার প্রান্তের ব্যাসার্ধটা কত হবে, ঠিক আছে। এটা আমাদের এখান থেকে বার করতে হবে। আমি ধরলাম যে যেটা অর্ধবৃত্ত ধরেছি প্রত্যেকটা ব্যাসার্ধ ধরলাম হচ্ছে এখান থেকে আর। এখন সোজা অংশগুলো কত করে না 100 মিটার করে, ঠিক আছে। আচ্ছা, তো 100 মিটার করে মোট কত হচ্ছে এখান থেকে না 200 হচ্ছে, আর পাই আর করে দুটো অর্ধবৃত্ত মিলিয়ে কত হচ্ছে এখানে 2πr হচ্ছে। এই সবটা মিলিয়ে কিন্তু পেরিমিটার কত বলা আছে এখান থেকে না 400 বলা আছে। তাহলে 200টা এবারে গিয়ে বিয়োগ করে পাচ্ছি আমরা 2 × 22-7 × r = পাচ্ছি এখান থেকে আমরা 200 পাচ্ছি, 2 দিয়ে কাটলে হচ্ছে 100, তাহলে r এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 700/22, 700/22 মানে এখানে আমরা কাটাকুটি করে দিই,
কত হয় এখান থেকে 22 3 হচ্ছে 66, 4 0 22 1 22, তো 31 পয়েন্ট সামথিং তো হবেই হবে। তো দেখো 31 পয়েন্ট সামথিং রয়েছে, সিম্পল আছে, খুব একটা অসুবিধা নেই। পরের প্রশ্ন এখানে বলেছে এখানে মান নির্ণয় করতে হবে। এখন আমাদের এটা পুরো গুণ করতে হবে, এটাকে মানে গুণ মানে আগে বিয়োগ করে তারপর গুণ করবো আমরা। 1 মানে দেখো 3 মানে হচ্ছে এখান থেকে 1 এর 2, এটা হচ্ছে 2 এর 3, এটা হচ্ছে 3 এর 4, এটা হচ্ছে 4 এর 5। একইভাবে এর আগেরটা ছিল কি 1 মাইনাস m মাইনাস 1, আর এটা হচ্ছে আমার 1 মাইনাস m। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা? উপরে পাবো হচ্ছে m ইন্টু m মাইনাস 1, আর এটা পাবো হচ্ছে m মাইনাস 1, তলায় হচ্ছে m, ঠিক আছে, m মাইনাস 1। হ্যাঁ, এখন দেখো এইটা 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 সব কাটে এখান থেকে, এইভাবে সব কটা কাটে, তাহলে এখান থেকেও এইটা এইটা কেটে যাবে, এর সাথে এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে একমাত্র কিন্তু এখানে একটা m থাকবে, সেটা কিন্তু পড়ে থাকবে। তাহলে 1/m হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো যখনই আমি কাটছি এই নিচ থেকে এর ওপর, এর নিচ থেকে এর ওপর, তখন যখন কাটবো তাহলে এর আগেরটার ক্ষেত্রে কিন্তু তাহলে এইটার সাথে এইটা কিন্তু কেটে যাবে, একমাত্র লাস্টে কিন্তু এটা পড়ে থাকবে, তার কারণ এর পরে আর কোনো পদ নেই। তাহলে 1/m হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে? একজন ফল বিক্রেতা 10 কেজি আপেল 85 টাকা পার কেজি দরে কিনে 100 টাকা পার কেজি দরে বিক্রি করলে তার মোট লাভ কত হচ্ছে? তো দেখো 85 টাকা পার কেজি মানে টোটাল দাম পড়েছে 85 ইন্টু 10 মানে হচ্ছে 850, এটা হচ্ছে সিপি। আর এসপি কত হবে? 100 টাকা করে পার কেজি, তাহলে 10 কেজি দাম হচ্ছে এখান থেকে 1000 টাকা। তাহলে লাভ কত হলো এখান থেকে? না 150 টাকা। 150 টাকা হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ। পরের প্রশ্ন, একটা জলাধারকে বলছে পি পাইপ 37 মিনিট 30 সেকেন্ডে এবং পাইপ কিউ 45 মিনিটে পূরণ করতে পারে। উভয় পাইপকে একসাথে চালু করা হলো। কিউ পাইপকে এক্স মিনিট পরে বন্ধ করে দিলে ঠিক 30 মিনিটে জলাধারটা পূর্ণ হয়ে যায়। এক্স এর মানটা কত? এখন 37 মিনিট 30 সেকেন্ড মানে হচ্ছে 37 পূর্ণ 1/2, তার মানে 75/2, তার মানে পি 75/2 মিনিটে ভর্তি করতে পারে, আর কিউ হচ্ছে 45 মিনিটে ভর্তি করতে পারে। তো লসাগু করলে পাচ্ছি আমরা 15 ইন্টু 5 ইন্টু হচ্ছে 3, যেটা হচ্ছে 225 হচ্ছে টোটাল ওয়ার্ক আমার এখান থেকে। তাহলে এখানে পাচ্ছি আমরা 275 মানে হচ্ছে 6 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমরা 5, ঠিক আছে। এখন দেখো কিউ পাইপকে এক্স মিনিট পরে বন্ধ করে দিলে, তার মানে কিউ পাইপটা কিন্তু এক্স মিনিট ধরে চলেছে, মানে এক্স মিনিট ধরে 5x ভর্তি করেছে, আর পুরো কিন্তু 30 মিনিটে জলাধারটা পুরো পূর্ণ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা 30 মিনিট ধরে কিন্তু পি পাইপটা কিন্তু পুরো চলে যায়। 30 ইন্টু 6 সমান হচ্ছে 225, তাহলে 180, এপারে গেলে হচ্ছে 45, তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 9 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 9 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স এবং 147-এর মধ্য সমাধান যদি 84 হয়, তাহলে এখানে এক্সের মানটা কত? এক্স এবং এইটার, তাহলে এখানে এক্স বাই 84 সমান 84 বাই হচ্ছে 147, তাহলে এখানে এক্স ইন্টু 147 ইকুয়াল টু 84 ইন্টু হচ্ছে 84, তো 7 দিয়ে কাটলে হয় 21, 7 দিয়ে কাটলে হয় 12, 21 দিয়ে কাটলে হয় 4, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 48 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে? একটা শ্রেণীতে 30 সাথে গড় বয়স হচ্ছে 19, শিক্ষকের বয়সকে যোগ করা হলে পুরো শ্রেণীর গড় বয়স 20 বছর হয়। শিক্ষকের বয়স কত? তো নিশ্চয়ই 19-এর থেকে তো বেশি, তার কারণ তিনি আসার পর বয়স 19 থেকে 20 মানে 1 করে বাড়ছে। এমন কতজন আছে? 30 জন ছাত্র আর একজন টিচার, টোটাল হচ্ছে এখান থেকে 19 প্লাস 31 বেশি, কত হচ্ছে এখান থেকে? না 50। টিচারের বয়স কত হবে? এখান থেকে 50 হবে। পরের প্রশ্ন কি বলছে এখানে? একটা পণ্যের দাম প্রথম সপ্তাহে 5% হ্রাস পেয়েছে এবং দ্বিতীয় সপ্তাহে বলছে 8% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় সপ্তাহের ওপর দামের সামগ্রিক শতাংশ বৃদ্ধি কত? তাহলে 5% কমছে, 8% বাড়ছে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, বাই হচ্ছে 100, তাহলে এখানে পাচ্ছি আমি 3, আর এখানে পাচ্ছি আমি 0.4, তখন এখানে পাচ্ছি আমি 2.96, কিন্তু এখানে আমার বৃদ্ধি পাচ্ছে 2.96 হচ্ছে 96 তো হবে নাকি 40, আচ্ছা সরি আমি এখানে ভুল করলাম একটু, 0.40 মানে 2.6 হবে, তো হ্যাঁ ঠিকই আছে। দেখো কাছাকাছি তো নিয়ে এসেছিলাম, 2 পয়েন্ট আছে মানে তো এই তিনটে অপশন কোনোভাবেই হবে না, তো এখানে একটু জাস্ট পয়েন্টের এদিক ওদিক হয়ে গেছে। 0.40 আমি বিয়োগটা করেছি কোথায়? আগেরটা সাথে বিয়োগ করে দিয়েছি। আচ্ছা তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা? এখানে পাচ্ছি আমরা 2.6% হচ্ছে এখানে আমাদের বৃদ্ধি পাচ্ছে, 2.60 বা 2.6। নেক্সট চলো কী বলছে এখানে? এত বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে 18 সেমি দৈর্ঘ্যবিশিষ্ট বাহুটির সংশ্লিষ্ট উচ্চতা। তো এরকম ধরনের প্রশ্ন তো প্রত্যেক শিফটেই আছে। 1/2 ইন্টু 18 ইন্টু এইচ ধরলাম হচ্ছে আমার এখানে উচ্চতাটা, সমান এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এখানে এসটা হচ্ছে অর্ধপরিসীমা, তো 34 আর 18তে পাচ্ছি কিন্তু আমরা
52, আর 20তে হচ্ছে এখান থেকে 72, 72/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 36, 36 থেকে 34 বাদ দিলে হয় 2, 18 বাদ দিলে হচ্ছে 18, আর 20 বাদ দিলে হচ্ছে এখান থেকে 16, তাহলে এখানে পাচ্ছি আমি 9 × h পাচ্ছি। 36 মানে 2 × 18, 2 × 18 ইন্টু হচ্ছে 16, তাই রুটের বাইরে এখান থেকে একটা 18 আসে, একটা 2 আসে, একটা এখান থেকে 4 আসে। 9 × h, 9 দিয়ে কাটলে হয় এটা 2, তাহলে এইচের মানটা পাচ্ছি আমি 4, 4 হচ্ছে এখান থেকে 16, 16 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার 16। পরের প্রশ্ন কী বলছে এখানে, 14% হারে চক্রবৃদ্ধি সুদে 2500 টাকার সবৃদ্ধিমূলক 2 বছরে কত হবে? তাহলে 2500 টাকার ওপর 1 + 14/100 করে তার মাথায় স্কোয়ার চাপিয়ে দাও। তাহলে 2500 ইন্টু হচ্ছে 114 বাই হচ্ছে 100, 114 বাই হচ্ছে 100, দুটো শূন্য এখানে কাটে। 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 2 দিয়ে কাটলে হয় 57, এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে আমাদের 57। এই গুণটা আমাদের করতে পারলেই হয়ে যাবে। এখন দেখো আমাদের করা দরকারও নেই, 7 7 49 মানে লাস্টে আসছে 9, এখানে কোথাও 9 নেই, তাহলে একমাত্র এইখানে 9 আছে, মানে অ্যান্সার আমাদের এটাই হবে। গুণ করে চেকও করতে পারো, দেখবে 3249ই হচ্ছে। পরের প্রশ্ন, এ বি একসঙ্গে কাজ করে নির্দিষ্ট কাজ 3 দিনে শেষ করতে পারে। বি একা সেই কাজটাই 12 দিনে শেষ করতে পারে। এ একা সেই কাজটা দ্বিগুণ কাজ কদিনে শেষ করতে পারবে? তাহলে এ আর বি একটা কাজ 3 দিনে শেষ করতে পারছে, বি একা 12 দিনে করতে পারছে, তাহলে 3 12-এর ক্ষেত্রে এলসিএম করলে হচ্ছে 12 টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে আমি এফিসিয়েন্সি পাচ্ছি 3 4 12 1, তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি কত, 4 থেকে 1 গেলে হচ্ছে এখান থেকে আমাদের 3। এখন রিকোয়ার্ড টাইম কি হবে, এ ওই সেই কাজটা দ্বিগুণ মানে 2 × 12 বাই এর এফিসিয়েন্সি কত না 3, তাহলে এখানে পাচ্ছি আমি 4 2 হচ্ছে 8, 8 ডেজ হচ্ছে আমার এখানে অ্যান্সার, 8 ডেজ অ্যান্সার। মানে এখানে দেখতে পাচ্ছি আমরা কী হলো অ্যান্সারটা কোথায় গেল, 8 হচ্ছে অ্যান্সার। আর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে, একজন বিক্রেতা 2 ধরনের ফল আপেল ও কলা বিক্রি করে। আপেলের দাম 20 টাকা, কলার দাম 10 টাকা। একটা আপেলের দাম 20 টাকা, একটা কলার দাম হচ্ছে 10 টাকা। রবি 80-তে 6টা ফল কেনে, তো আপেলের চেয়ে কতগুলো সে কলা বেশি কিনেছিল? তো দেখো আমি ধরলাম যে সে আপেল কিনেছিল হচ্ছে x খানা, আর তাহলে বেনানা বা কলা কিনেছে হচ্ছে 6 - x খানা। আপেলের জন্য দাম পড়েছে কত, আপেলের দাম হচ্ছে 20 টাকা করে, মানে 20x পড়ে গেছে, আর কলার দাম হচ্ছে 10 টাকা করে, তার মানে এখান থেকে 60 - 10x পড়ে গেছে। দুটো জুড়লে পাচ্ছি এখান থেকে আমরা টোটাল হচ্ছে 80 পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 10x, এখানে পাচ্ছি আমি 20, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2। তাহলে আপেল কিনেছিল 2টো, আর বেনানা কিনেছিল কটা না 4টে, ঠিক আছে। তাহলে গ্যাপটা কটা না 2টো, তাহলে আপেলের চেয়ে কলা সে 2টো বেশি কিনেছে, তাহলে ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নিশ্চয়ই। দেখো ডিতেই 2 রয়েছে। এই ছিল আমাদের ক্লাসটা লাইক করো, কতগুলো ভালোবাসা কমেন্ট করে জানাও, শেয়ার করার পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।